আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। স্বর্ণাজ কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি বাসায় যা যা রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি এখানে কুরবানির গরুর মাংস রান্না করব। কুরবানির ঈদের সময় আমি কোনো ভিডিও রেডি করিনি এবং কোনো ভিডিও আপলোড দিইনি। কিছু অলসতা ছিল, নিজেও বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। তো এখন যেহেতু আবার আমি ভিডিও আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করতেছি, তো যখন যাই করতেছি, যাই রান্না করতেছি, সব কিছু একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি এখানে মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা প্যানে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি বাটা মশলা, আদা, রসুন এবং সাথে পেঁয়াজ আর সব রকমের গুঁড়া মশলা, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া আর গোটা মশলাগুলো দিয়েছি। সব রকমের এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, সাথে লবণ এবং তেল সব কিছু একসাথে আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর আমি হাত দিয়ে একদম ভালো করে সব মশলা মাংসের সাথে মাখিয়ে নিয়েছি। কুরবানির মাংস হাতে মেখে রান্না করলে আমার কাছে খুব বেশি ভালো লাগে, কারণ এসব দেশে আমার মা খালাদেরকে দেখতাম যে সবসময় গরুর মাংসকে এইভাবে হাত দিয়ে মেখে ভালো করে চুলায় একসাথে সব কিছু মেখে বসিয়ে দিত। এখন সব মশলা একসাথে ভালো করে মাখানো হয়ে গেছে। সব মাংস মাখানো হয়ে গেলে আমি এখানে একটু সামান্য পানি আমার হাত ধুয়ে দিয়েছি, বেশি পানি দিইনি। এখন সামান্য একটু পানি শুধু আমার হাতের মশলাটা ধুয়ে দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন কিছুক্ষণ এটাকে কষানো হবে। এই তো মাংসটা খুব ভালো করে এখন কষানো হচ্ছে। গরুর মাংস একটু ঝাল ঝাল করে রান্না করলে অনেক বেশি মজা লাগে, কিন্তু আমার ছেলেরা খুব একটা ঝাল খেতে পারে না। ওদের বাবাও একটু ঝাল কম পছন্দ করে, তাই আমি একটু গুঁড়ামরিচ কম দিয়েছি, এই জন্য কালারটাও একটু হালকা আসছে। যাই হোক, মাংসটা রান্না হতে হতে আমি এদিক দিয়ে আবার একটু বেগুন ভাজা করতেছিলাম। বেগুন ভাজা আমার বাচ্চারাও পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। তো বিদেশে তো আসলে আমাদের দেশের মতো অনেক ধরনের সবজি পাওয়া যায় না। তো যখন কোনো কিছুই থাকে না, তখন বেগুনটাই হচ্ছে আমাদের অবলম্বন। যাই হোক, একটু ঝাল মরিচ দিলে, গুঁড়া মরিচ, জিরা, ধনিয়া, হলুদ এগুলো মেখে একটু বেগুন ভাজা করলে খেতে খুবই ভালো লাগে। এই তো বেগুন ভাজাটা করতে করতে এদিক দিয়ে আমার গরুর মাংসটাও একদম ফাইনাল রান্না হয়ে গেল। মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছে, খুবই মজা হয়েছে। তো আজকে আমি এই গরুর মাংস এবং বেগুন ভাজাটাই করেছিলাম। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।